Welcome back once again to this channel, Aspire to Attain. In this video lecture, we will learn the summary of the poem The Bean Eaters, written by Gwendolyn Brooks. আমরা আজকের এই ভিডিওতে জানবার চেষ্টা করব সামারি এবং সঙ্গে সঙ্গে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন কোন কবিতার দ্য বিন ইটার্স the title indicates that the people who are eating beans, so therefore the term the bean eaters used. So now let's begin without wasting much more time. চলো আমরা দেখে নিই একবার কবিতার মধ্যে কি বলা হচ্ছে এবং কবিতার সারাংশটা কি। I shall try to explain each and every line, and if you like this please subscribe and share. যদি এই ভিডিওটা তোমাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তবে লেটস বিগিন। They eat beans mostly. This old yellow pair. Dinner is a casual affair. Plain cheap ware on a plain and creaking wood tin flatware. So this is the four line, or we may call that this is the first stanza of this poem. Basically, this poem has three stanza. The first line, প্রথম লাইনটাই বলছে they eat beans mostly. Just look the word mostly. Usually, mostly is often used to indicate that some actions are performed regularly, and it happens quite frequently. So, mostly indicates that they eat beans. The people here we can come to know that this yellow old pair, so you can see that there are couple and they are quite old and yellow. Why they are yellow I will say later, কেন তারা ইয়েলো হয়েছে পরে বলছি। তো বলা হচ্ছে দে ইট বিনস মোস্টলি, তারা কি করছে না বিন যে খায়, বিন হচ্ছে এক রকমের আমরা মটরশুঁটি বলি বা কড়াইশুঁটি, এই রকমের একটা দানাদার একটা খাদ্যশস্য। তো বলা হচ্ছে দে ইট বিনস মোস্টলি, তারা রেগুলারলি বা অধিকাংশ দিন প্রায় তারা কি করে বিন খায়। এবার এটা কি এমন ইন্ডিকেট বহন করছে যে বিনসটাকে কোনো একটা গরিব বা পুরনেস বা প্রভার্টিকে ইন্ডিকেট করে? আমরা ঠিক তার পরের লাইনগুলোতে আমরা হয়তো তার একটা সাপ্লিমেন্ট বা একটা ভালো একটা এক্সাম্পল পেতে পারে, যেগুলো খুব জোর দিয়ে বলতে পারে যে ইয়েস দে আর রিয়েলি গোয়িং থ্রু দেয়ার প্রভার্টি অ্যান্ড দে আর অলসো সাফারিং দিস ওল্ড ইয়েলো পিয়ার। অ্যান্ড এই যে বিনসগুলো খাচ্ছে এবং কারা খাচ্ছে না দিস ওল্ড ইয়েলো পেয়ার। পেয়ার মিনস উই অল নো দ্যাট টু ইন নাম্বার। আমরা প্রত্যেকেই জানি যে পেয়ার হচ্ছে দুটোকে বলা হয়, অর্থাৎ এখানে আমরা কাপল অর্থাৎ একটা কাপল সম্পর্কে আমরা জানতে পারছি, তারা হচ্ছে বিনস খায়। যদি আমরা একটুখানি আমেরিকান সোশিও লিঙ্গুইস্টিক যে কালচার সেদিকে আমরা তাকাই, সেখানে আমরা দেখতে পাই দ্যাট দোজ পিপল হু আর লিভিং ইন প্রভার্টি and who don't have the common amenities to live a comfortable life, they most often live on beans. তারা বিন খেয়েই জীবনযাপন করে, কারণ তাদের কাছে খুব লাক্সারি নেই যে দে উইল স্পেন্ড দেয়ার লাইফ ইন অ্যাফ্লুয়েন্স। ডিনার ইজ এ ক্যাজুয়াল অ্যাফেয়ার, এবং এই যে ডিনারটা তারা যখন খাচ্ছে খুব একটা নর্মালি অ্যাফেয়ার, অর্থাৎ রেগুলারলি যে কাজটা করা হয় খুব ইনফর্মাল, তারা এই ডিনারটা তারা করছে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে একটা রাতের সিনারিও, এবং সেই সময় ডিনার তৈরি করা হয়েছে, এবং ডিনারটা হচ্ছে কীরকম না বিন দিয়ে কোনো একটা তরকারি বা কোনো একটা খাবার, কোনো একটা ডিনার তৈরি করা হয়েছে। এবং এই যে পেয়ার এরা খুব বয়স্ক হয়ে গেছে, খুব এক্সপিরিয়েন্সড, এবং ওয়েদার এই টার্মটা আমরা ইউজ করতে পারি বিকজ দে হ্যাভ এক্সপিরিয়েন্স, দে হ্যাভ গ্যাদার্ড এক্সপিরিয়েন্স ইন দেয়ার লাইফ এ লট, they have seen the stark reality around their surroundings. Plain chipware on a plane and creaking wood. Just look the word, the two words plain and plane. The first plane, plain chipware on a plane. Plain chipware means the utensils or the mechanism of eating. আমরা এখানে বলতেই পারি যে সেই সমস্ত জিনিসগুলো যার সাহায্যে কোনো একটা খাবার খাওয়া হয়। এখানে প্লেন চিপওয়্যার খুব সহজ করে বললে একেবারে সাধারণ মানের নিম্ন মানের একটা প্লেন একটা চিপওয়্যার, এক রকমের তারা চামচ তৈরি চামচ বা স্পুন তারা ইউজ করছে
খাওয়ার জন্য, এবং সেগুলো হচ্ছে খুব কীরকম একেবারে চ্যাপ্টা টাইপের, খুব একটা ভালো নয়, বা সেগুলো খুব একটা খুব উন্নত মানের নয়। অ্যান্ড ক্রিকিং উড, এবং যে জিনিসটার উপরে খাবারটা খাওয়া হচ্ছে, অর্থাৎ যে টেবিল আমরা ধরেই নিই, তবে বলতে পারি যে টেবিলটা ক্রিকিং, অর্থাৎ দ্য টেবিল ইজ কোয়াইট উইক অ্যান্ড দ্য কন্ডিশন অফ দ্য টেবিল ইজ কোয়াইট ডিপ্লোরেবল, অ্যান্ড অন দ্য টেবিল দে হ্যাভ দেয়ার utensils to eat, and they are just going through their dinner tin flatware. And the last line, tin flatware, indicates that their utensils are made of tin. So it is quite clear that they are quite poor, and they are mostly living in their illness. Now come to the here second stanza. Two who are mostly good, two who have lived their day, but keep on putting on their clothes and putting things away. এখানে আমাদের কবি ব্রুকস আবার বলছেন যে টু, অর্থাৎ ওই যে দুজন কাপল, দে আর মোস্টলি গুড। এগেন দ্য ওয়ার্ড মোস্টলি indicates that they are good in their own situation, in their own way of life, they are good, but the fact is that they are quite capable in adapting themselves with their illness, with their poverty. So এই যে একরকমের গরিব অবস্থা, একরকমের দুরবস্থা বা শারীরিক যে সমস্যা আছে, তার মধ্যেও তারা এতটাই নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে যে কবি বলছেন যে টু হু আর মোস্টলি গুড। Just look into the line here. You can see that there is a full stop of the first line just after good. So, can you tell that whether this sentence is complete? Two are mostly good. That was enough to become a complete sentence. But the poet here clearly, or I may call that cleverly, put the word who only to give the emphasis that the two, that means that the couple who are mentioned in the first stanza. So it is not that the two are the other couple, rather here the two indicates the couple in the first stanza. So দ্য টু হু আর মোস্টলি গুড, এই যে দুজন এরা হচ্ছে কীরকম না, মোস্টলি গুড, অধিকাংশ সময় খুব ভালো, অর্থাৎ ভালো এই সেন্সে নয় যে ওদের ফাইন্যান্সিয়াল অ্যাফ্লুয়েন্স আছে ওরা খুব ভালো, রাদার এই সেন্সে দেখে দে আর ট্রাইং টু spend their life in a good way. Their demeanor, their manner, their attitude are quite good in every way, and even they are compatible to each other. Two who have lived their life or lived their day. So day indicates the experience of their life. So the day's journey are mentioned here, their experiences are mentioned here. The two here have spent their life, and they have gathered on their shoulder much more responsibility, much more knowledge, much more wisdom, but keep on putting on their clothes in spite of poverty, in spite of adverse situation, in spite of having much more hurdles in their life. They are good, and they most often try to remain good, and their way of life indicates that they try to avoid all kind of hurdles so that they can live a smooth way of life. Just look the last two line, but keep on putting on their clothes. Here, some critics says that whenever the putting on their clothes are indicates, it means that they are just arranging themselves, they are just preparing themselves. So here the question comes, what for they are preparing? Actually, they are preparing to cope with the situation in which they are now. সো তারা কি করছে না, কিপ অন পুটিং অন দেয়ার ক্লোথস, তারা তাদের যে পোশাকগুলো সেই পোশাকগুলো পরছে, অর্থাৎ পোশাকগুলো এমন হতে পারে ভালো না হলেও ঠিক আছে, হয়তো খুব একটা ভালো নয়, ওর্ন আউট পোশাক, সেগুলো তারা কি করছে, পরিধান করছে, অ্যান্ড পুটিং থিংস অ্যাওয়ে, এবং তারা জিনিসগুলোকে সব সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছে, অর্থাৎ তাদের যে অবস্থা সেই অবস্থার মধ্যেও কিন্তু তারা সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করছে। জাস্ট থিঙ্ক অফ দ্য এন্টায়ার হিউম্যান বিং হিয়ার, দ্য টু কাপল আর হিয়ার দ্য কাপলস আর জাস্ট ট্রাইং টু কোপ উইথ দেয়ার সিচুয়েশন। আমরা এই মহাবিশ্বের মধ্যে সমস্ত মানুষ কিন্তু এইরকম একটা অবস্থার সম্মুখীন হই,
where the entire human being are struggling to gain their own sustenance, and whenever they are doing such type of works, they are actually facing adverse situation. In no way anything is quite easy and smooth going. এমন তো নয় যে সমস্ত কিছু আমাদের হাতের মুঠোয় চলে আসে, আমরা ঘরে বসে সমস্ত কিছু পেয়ে যাই, তা তো নয়। আমাদের প্রত্যেকেই পরিশ্রম করতে হয় এবং আমাদের যা কিছু আছে তার মধ্য দিয়েই আমাদেরকে চলতে হয়, তার মধ্য থেকেই আমাদের কিন্তু মুখের হাসি ফুটিয়ে আনতে হয়। উই হ্যাভ টু ট্রাই টু কিপ আওয়ার স্মাইল অন আওয়ার ফেস অ্যামিডেস্ট অ্যাডভার্স সিচুয়েশন। তাই এখানে বলা হচ্ছে তারা সমস্ত রকমের অ্যাডভার্স অবস্থার সম্মুখীন হলেও বলা হচ্ছে কিপ অন, অর্থাৎ তারা কিন্তু কন্টিনিউয়াসলি তারা চালিয়ে যাচ্ছে, দে কিপ অন পুটিং অন দেয়ার ক্লথস, ওদের জামা কাপড় যা পোশাক আছে সেগুলো ঠিক করে রাখে, সেগুলোকে পরিধান করে ঠিক করে, অ্যান্ড পুটিং থিংস অ্যাওয়ে, এবং অন্যান্য যে সমস্ত খারাপ জিনিসগুলো আছে সেগুলোকে তারা দূরে সরিয়ে রাখে। অর্থাৎ তারা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যেও তারা কিন্তু ভালোভাবে একটা লাইফ লিড করার চেষ্টা করছে। এবার লাস্টের লাইন, ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট অ্যান্ড হিয়ার জাস্ট look into the entire stanza and remembering with twinklings and tinges as they lean over the beans in their rented back room that is full of beads and receipts and dolls and clothes, tobacco crumbs, vases or fringes. And you're remembering. This is the first line of the last stanza. And here you can see that three dot, 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 dot. That means that probably the poet intended to say something, but he is not at all willing to express out openly. Rather, he remains here quite ambiguous, and here the nebulous expressions are given there. So we have to imagine what is actually a meaning of three dot. And remembering, here the couple, they are just remembering. So what can we remember? Just think the idea, one is remember and another is imagine. আমরা রিমেম্বার করতে পারি ওই সমস্ত ঘটনাগুলোকে যেগুলো আমাদের পাস্টের মধ্যে হয়ে গিয়েছে, অর্থাৎ অতীতে যা কিছু হয় সেগুলোকে রিমেম্বার করি, কল আপ করি, কিন্তু ইমাজাইন করি আমাদের ফিউচারটাকে। এখানে রিমেম্বারিং এই কথাটার মাধ্যমেই আমাদের কবি গোয়েন্ডোলিন ব্রুক বোঝাতে চেয়েছেন যে তারা রিমেম্বারিং করছে এবং তাদের যে প্রসেসটা, রিমেম্বারিং করার যে প্রসেসটা অনেকটাই দীর্ঘ। এবং তারা কী কী রিমেম্বারিং করতে পারে, একজন মানুষ তার জন্ম থেকে যে বয়সে গিয়ে সে রিমেম্বার করতে চায়, তখন সে তার মনে সেই সমস্ত স্মৃতি কথাগুলো ভেসে ওঠে যেগুলো তার মনের মধ্যে একটা ইনডিলায়েবল মার্ক রেখে যায়। সো হিয়ার দ্য কাপলস আর remembering. The second line begins with the same word remembering. That means that their process of remembering is going on. It is a continuous process with twinklings and tinges. Twinklings means যখন কিছু আওয়াজ হয়, ধাতব বস্তুর মধ্যে আঘাত হয়, তখন না টুইঙ্কলিংস হয়। টিনজেস সব থেকে ভালো এক্সপ্রেশন হচ্ছে যখন আমরা এক গোছা চাবিকে আমরা ক্যারি করি, এই চাবিগুলো যখন একে অপরের সঙ্গে ধাক্কা লেগে যে আওয়াজগুলো করে সেগুলো আমরা টুইনজেস বলি। তো বলা হচ্ছে যে টুইঙ্কলিংস অ্যান্ড টিনজেস, অ্যাকচুয়ালি এগুলোর মানে হচ্ছে কি না, এগুলো মনে করে না গান হচ্ছে কোথাও, গানের মধ্যে যদি কোনো একটা শব্দ চলে, সেগুলো কেমন হয়, অ্যাডভার্স সিচুয়েশন বলেই মনে হয় খুব সুন্দর একটা গান, তার মধ্যে হঠাৎ করে কোনো একটা খারাপ একটা বিস্ফোরণ, কোনো একটা আওয়াজ চলে এলো। ঠিক একই রকমভাবে ওদের যে রিমেম্বারিং তো কন্টিনিউয়াস প্রসেসের মধ্যেই চলছে, কিন্তু তা সত্ত্বেও কি হচ্ছে না, উইথ টুইঙ্কলিংস অ্যান্ড টিনজেস, সেখানে ধাতব বস্তুর আওয়াজ শোনা যাচ্ছে। As they lean over the beams in their rented back room that is full of beads and receipt and doll and clothes. আর সেই সময় কি করছে, অ্যাজ দ্য লিন ওভার দ্য বিনস, তারা যে খাবারটা খাচ্ছিল, অর্থাৎ তারা যে ধাতব বস্তুর ওপর যে টিনের তৈরি যে প্লেট বা যে চামচ ছিল যার সাহায্যে তারা খাবারটা খাচ্ছিল, এবং খাবারটা খাওয়ার জন্য যখন তারা কি করছে, একটু ঝুঁকে যাওয়া। ইউজুয়ালি আমরা যখন খাবার খাই টেবিলের ওপরে বসে আমরা নিশ্চয়ই খাবারের ওপরে ঝুঁকে যাই। সিমিলারলি হিয়ার উই ক্যান সি দ্যাট দ্য কাপলস আর লিনিং ওভার দ্য বিনস টু ইট,
and where they are actually doing it, they are doing this action in their own room, the room which has been taken for rent. তারা ভাড়ায় এই রুমটা নিয়েছিল, অর্থাৎ এটাও কিন্তু ইন্ডিকেট করে দেয় যে তারা কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা প্রভার্টির মধ্যে রয়েছে, দে আর নট at all going through uh, in their prosperity, in their affluence way. যখন তারা ঝুঁকছে কি করছে না সেই রুমটার মধ্যে, এবং দ্যাট ইজ ফুল অফ বিডস অ্যান্ড রিসিপ্ট, এবং সেই রুমের মধ্যে ছড়িয়ে আছে সর্বত্র কি না বিটস, বিভিন্ন পুঁতি, বিভিন্ন দানা ছড়িয়ে আছে, আর কি না রিসিপ্ট, বিভিন্ন জিনিসের কাগজের রিসিপ্ট বা কাউন্টার ফয়েল। ইউজুয়ালি এই রিসিপ্টটা হচ্ছে ইন্ডিকেট করে যে তারা কি পরিমাণ ধার করেছিল, কি পরিমাণ ডেবিটের মধ্যে আছে, হাউ মাচ দে হ্যাভ taken the debit from or loan from any other sources has been mentioned with the help of the word receipt. and dolls and clothes, সেখানে কিছু পুতুল রয়েছে, পোশাক রয়েছে। এবার ডলস, এটা নিয়ে অনেক ক্রিটিক অনেক কিছু বলেন যে যেহেতু দিজ কাপল আর কোয়াইট ওল্ড, সো হোয়াট ইজ দ্য নিড অফ ডলস ইন দেয়ার লাইফ, তো পুতুলটার প্রয়োজনটাই বা কী, তারা কি পুতুল পুতুল খেলছে একে অপরের সঙ্গে? Maybe we don't know what is the real situation, but it also indicates that maybe they have their filial affection, maybe they have expected some child in their life but none came in their life, or maybe it may be that they had some grandson or their child but they are not now living with them, they have taken leave from this house, so as a result they are now quite desolate and they are living in this situation. টোবাকো ক্রামস, ভেসেস অ্যান্ড ফ্রিঞ্জেস, এবং সেখানে কিছু টোবাকো রাখার যে ক্রামস বলা হয়, টোবাকো রাখার ডিবা বা ছোট্ট যে পাত্রগুলো, কৌটা, সেগুলো আছে, কিছু ভেসেস আছে যেখানে ফুল থাকতে পারে, এবং কিছু ফ্রিঞ্জেস, এমন কিছু ছেঁড়া কাপড় যেগুলো শেষ প্রান্ত নিচের দিকটা হয়তো ফেটে গেছে বা ছিঁড়ে গেছে বা সেখান থেকে সুতোগুলো বেরিয়ে আসছে। সো হিয়ার all these works or all these elements, materials that are mentioned in this poem are again indicative of the fact that bean eaters are not at all good in their life. So friends, this is the summary of this poem. If you like this channel, please subscribe and share. Thank you to all of you for watching this video.